আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো শেখ হাসিনার পতনের পিছনে একমাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে ছাত্র সমাজ। তাদের আন্দোলনের মধ্য দিয়েই 16 বছরের স্বৈরশাসনের পতন হয়। পতন হওয়ার পরেই উপদেষ্টা পরিষদ গঠন হয়। এই উপদেষ্টা পরিষদে ছাত্রদের দুই সমন্বয়ক তাদের মধ্যে যোগ হয়। যখন এই দুইজন সমন্বয়ক উপদেষ্টাদের সাথে যোগ হয় তখন আমরা মনে করেছিলাম যে তারা হয়তো বা রাজনীতিতে আসবে না, কিন্তু এর কিছুদিন পরেই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এর মধ্যেও ছিল না ছাত্রদের তেমন কোনো সমন্বয়ক, ঠিক না? এর মধ্যে যারা সমন্বয়ক ছিল তারাই ছিল। ইতিমধ্যে জানেন যে উপদেষ্টা নাহিদ এবং আসিফ পদত্যাগ করতে যাচ্ছেন, তাও শিওর ছিল না। তবে আজকে একটি টেলিভিশন ইন্টারভিউ দিয়েছেন নাহিদ ইসলাম। তো তিনি বলেছেন যে এই দু একদিনের মধ্যেই তারা পদত্যাগ করবেন, তিনি এবং আসিফ মাহমুদ। তারা যে ছাত্রদের নতুন দল আসবে সেই দলে তারা যোগ দিবেন। তো যখনই নাগরিক ঐক্য কমিটি গঠন করা হয় তখনই আমরা একটি ধারণা করেছিলাম যে হয়তো তাদের দল আসবে, তবে তারা দুজন হয়তো থাকবে না। তবে এখন সুনিশ্চিত হয়েছে আমরা যে তারা দুজন নেতৃত্বে আসতেছেন। তো আমরা হচ্ছে তারা নেতৃত্বে আসুক। তবে তিনি আরও বলেছেন যে দেশের মানুষ চায় ছাত্ররা ক্ষমতায় আসুক, ছাত্রদের মধ্যে যে একটা ঐক্য, যে একটি চেতনা নিয়ে সরকারকে পতন করা হয়, সেই চেতনাটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে আগামী বাংলাদেশ তারাই করবে এবং সুসংগঠিতভাবে গঠন করা হবে এবং বাংলাদেশের যেই সাধারণ জনগণ তাদের কথা চিন্তা করা হবে। তো নাহিদ আরও দু একটি কথা বলেন, খুব ভালো লাগলো সেই কথাগুলো শুনে। কথাগুলো হলো, যেমন আওয়ামী লীগের রাজনীতি দেখেছে, দেশের মানুষ বিএনপির রাজনীতি দেখেছে, তারা তেমন কিছু একটা দেশের জন্য ভালো কিছু করতে পারেনি। তো তারা চেষ্টা করবে দেশের জন্য ভালো কিছু করার জন্য। তো আমরা আশাবাদী তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়, কারণ তারা যেহেতু নেতৃত্বে আওয়ামী লীগের সরকার পতন করেছে এবং আগামীতে আসতে চায়, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে তাদেরকে দিয়ে ভালো কিছু হবে। আমরাও চাই তারা রাজনীতিতে আসুক, দল গঠন করুক এবং ক্ষমতায় আসুক, এসে দেশের মানুষের কথা বলুক, গরিব মানুষের কথা বলুক। আপনারা কী চান কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।